হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটি ইভিনিং স্ন্যাক্স বা বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়ার মতো একটি হেলদি রেসিপি নিয়ে এসেছি, যেটা বানানো খুবই সহজ। মাত্র হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে তৈরি করেছি, আর তার সাথে অনেক রকম ভেজিটেবলস অ্যাড করেছি। তো কিভাবে তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গমের আটা, তারপর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি। নর্মাল সুজিটা ইউজ করবেন, যেটা আমরা সবসময় ঘরে ইউজ করি। তারপর নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ নুন, বা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা নেবেন। তারপর অ্যাড করব এখানে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তারপর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুবই অল্প দিবেন, জাস্ট একটু কালারের জন্য। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। তারপর এখানে অ্যাড করব নানা রকম সবজি। এখানে আমি আমার ঘরে যা ছিল তাই অ্যাড করেছি। এখানে ক্যারট কুড়িয়ে নিয়েছি, তারপর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনেপাতা। আপনারা এর সাথে আরো পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। আপনারা যদি অনিয়ন খান, অনিয়নও অ্যাড করতে পারেন। তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন পাতলা না হয়, একদম ঘন রাখবেন। আমি দেখিয়ে দিব কতটা ঘন রাখতে হবে। আমি জল একবারেই দিই, অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে মিক্স করছি। সো দেখুন বন্ধুরা, ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি কতটা ঘন রেখেছি। দেখুন ঠিক এরকম ভাবে ঘন রাখতে হবে ব্যাটারটা। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি আছে। 10 মিনিট পর ফিরে আসি। সো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর দেখুন ব্যাটারটা ফুলে গিয়ে আর একটু ঘন হয়ে গেছে। আর জল অ্যাড করার প্রয়োজন নেই, একটু ঘন থাকলেই ভালো হবে প্যানকেকগুলো ভাজার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ননস্টিকের। আমি ননস্টিকের ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল লোহার তাও ইউজ করতে পারেন। এর মধ্যে 2 টিস্পুন পরিমাণ তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি। দেখুন ভালো করে গ্রিস করে নিয়েছি। তাওয়াটাকে ভালো করে গরম করে তারপর এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট করে প্যানকেকগুলো। আমি প্যানকেকগুলো ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা চাইলে একটাই বড় করে বানাতে পারেন। এইভাবে করে ছোট ছোট করে বানালে টিফিনে দিতে সুবিধা হয়, তাই এইভাবে ছোট ছোট করে বানাচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে প্যানকেকগুলো ভেজে নেবেন। দেখুন এখানে প্রায় 6টা আমি প্যানকেক দিয়ে দিয়েছি। প্যানকেকগুলো দিয়ে আবার একটু তাওয়াটা ঘুরিয়ে দিচ্ছি, তাহলে তেলটা চারপাশে সুন্দর লেগে যাবে সবগুলো প্যানকেকের মধ্যে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে প্যানকেকগুলো কুক করে নেব। প্রায় 3 মিনিট পর ফিরে আসছি। সো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন এক পাশে সুন্দর কুক হয়ে গেছে প্যানকেকগুলোকে আবারও উল্টিয়ে দেব। দেখুন সবগুলো প্যানকেক উল্টিয়ে দিয়েছি। তারপর এর উপর একটু তেল এভাবে স্পুন দিয়ে দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে এই পাশেও 1 থেকে 1.5 মিনিট সময় কুক করে নেব। সো দেখুন বন্ধুরা, প্যানকেকগুলো আমার তৈরি হয়ে গেছে। একদম পারফেক্টলি কিন্তু দো পাশে ভাজা হয়েছে। এখন প্যানকেকগুলো একটা আলাদা প্লেটে তুলে নেব। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে প্যানকেকগুলো। বাকিগুলো সেম প্রসেসে ছোট ছোট করে প্যানকেকগুলো ভেজে নেব, তারপর সসের সাথে সার্ভ করব। সো দেখুন বন্ধুরা, সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি। দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। যেহেতু আমি এখানে কোনো রকম দই বা সোডা, বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করিনি, তবুও কিন্তু সুন্দর সফট হয়েছে আর খেতেও টেস্টি হয়েছে। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, অবশ্যই ট্রাই করতে পারেন। খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া রেসিপিটি বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। কখনো বাচ্চাদেরকে ইভিনিং স্ন্যাক্স রেসিপি তৈরি করে দিতে পারেন। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।